তো আজ আমরা পড়ব মাইক্রোবায়োলজি। ঠিক আছে, এবার মাইক্রোবায়োলজি বা নিউট্রিশন এই সমস্ত সাবজেক্টগুলোকে আমরা বেশিরভাগ সময়ই নেগলেক্ট করি, কিন্তু তুমি যদি ওয়েটেজ দেখো ইন দ্য পোস্ট বেসিক এক্সামিনেশান, এরা কিন্তু 40টা কোয়েশ্চেন, যে সমস্ত ছোটোখাটো টপিকগুলো আছে মানে ছোটোখাটো সাবজেক্টগুলো আছে তারা কিন্তু 40 মার্কস হোল্ড করে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কাভার আপ দিস পোর্শন অলসো। অ্যান্ড তুলনামূলকভাবে বাই কম্প্যারিজন করতে গেলে এগুলো অনেকটা সহজে হয়। মাইক্রোবায়োলজি বলো, নিউট্রিশন বলো, এগুলো অনেকটা সহজ হয়, কিন্তু এগুলো আমরা টাইমের অভাবে এগুলোকে নেগলেক্ট করে দিয়ে চলে যাই। ঠিক আছে, এবার মাইক্রোবায়োলজিতে আমি যতটা পেরেছি আমি ফুল কভার করার চেষ্টা করেছি। আশা করি মাইক্রোবায়োলজির যে কোনো কোশ্চেন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এর মধ্যে কেবলমাত্র আমি স্টেরিলাইজেশন পোর্শনটা বাদ রেখেছি। যদি ম্যাম ফান্ডামেন্টালে পড়িয়ে দেন তাহলে আমি আর পড়াচ্ছি না, যদি না পড়ান বা তাহলে আমি সেই পোর্শনটা আমি ম্যামের সাথে কনসাল্ট করে নিয়ে আরেকটা পার্ট আমি দিয়ে দেব। আর আমি একটা লাইভ ক্লাস নেব, তো সেখানে আমি কিছু কোশ্চেন নিয়েও আলোচনা করব। এবং তোমাদের চ্যাট সেকশানেও আমি আজকে দেখি মাইক্রোবায়োলজির কিছু কোশ্চেন আমি পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো এই মাইক্রোবায়োলজি ভিডিওটা আমি প্রথমেই বলবো খুব ভালো করে তোমরা দেখবে। এবং যেহেতু আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান স্টপ সলিউশন ফর অল এক্সামিনেশান, যা কোশ্চেন আসতে পারে মাইক্রোবায়োলজি যে কোনো নার্সিং এক্সামিনেশান, আই থিঙ্ক ইটস কাভার আপ অলরেডি 80% অর 85% কাভার আপ করে দেবে যা আজকে পড়াবো আমি। দেখা যাক আমি বিভিন্ন যে সমস্ত সায়েন্টিস্টরা আছেন তাদের যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য মাইক্রোবায়োলজি, সেই পোর্শনটা আমি প্রথমে কাভার আপ করছি। প্রথমে আসছি লুই পাস্তুর। লুই পাস্তুর কে ছিলেন? লুই পাস্তুরকে বলা হয় ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি। ওকে, লুই পাস্তুরকে বলা হয়। এছাড়াও তিনি কী করেছিলেন, এটা 1 নাম্বার। এছাড়াও তিনি করেছিলেন জার্ম প্লাজম থিওরি বা জার্ম থিওরি। এই জার্ম থিওরিও কার? লুই পাস্তুরের। কোশ্চেন আসতেই পারে যে জার্ম থিওরি কোন বিজ্ঞানী করেছিলেন? লুই পাস্তুর। 3rd নাম্বার হচ্ছে পাস্তুরাইজেশন টেকনিক, সকলেই আমরা জানি পাস্তুরাইজেশন টেকনিক। আচ্ছা, আর একটা হচ্ছে প্রসেস অফ ফার্মেন্টেশন, এটাও কিন্তু আমাদের লুই পাস্তুরের। ঠিক আছে, আর এছাড়াও আর একটা কন্ট্রিবিউশন করেছিলেন, তিনি হচ্ছে র্যাবিস, কলেরা, অ্যানথ্রাক্স, এ সমস্ত বিভিন্ন যে ভ্যাকসিন, সেগুলোকেও কিন্তু এই লুই পাস্তুর স্যার কিন্তু আবিষ্কার করেছিলেন বা ডিসকভার করেছিলেন। এবার এডওয়ার্ড জেনারকে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি বলা হয়। ইনি কী করেছিলেন নিশ্চয়ই জানো তোমরা। ইনি প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। কি ভ্যাকসিন? স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। কোত্থেকে করেছিলেন? কাউপক্স মেটেরিয়াল থেকে প্রথম স্মল পক্সের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। তাহলে প্রথম কথায় আমি আসি যে যদি কোশ্চেন আসে ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজিকে, লুই পাস্তুর স্যার। যদি বলে জার্ম থিওরি কার? লুই পাস্তুরের। প্রসেস অফ ফার্মেন্টেশন কে করেছিলেন? লুই পাস্তুর। ঠিক আছে, বা পাস্তুরাইজেশন টেকনিক কার? লুই পাস্তুর। প্রথম ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? এডওয়ার্ড জেনার। এটা আমাদের পোস্ট বেসিকে কোশ্চেনও এসেছিল, দেখবে তোমরা কোনো একটা ইয়ারে, প্রিভিয়াস ইয়ারে, যে প্রথম ভ্যাকসিন কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। ফাদার অফ ইমিউনোলজি কাকে বলা হয়? এডওয়ার্ড জেনারকে। এডওয়ার্ড জেনার স্যার কোন রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন? স্মল পক্সের। কোত্থেকে করেছিলেন? কাউপক্স মেটেরিয়াল থেকে। বোঝা গেল? এবার হচ্ছে জোসেফ লিস্টার হচ্ছে ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি। ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি কাকে বলা হয়? ফাদার অফ অ্যান্টিসেপটিক সার্জারি বলা হয় জোসেফ লিস্টার স্যারকে। এবার আসছে রবার্ট কচকে বলা হয় ফাদার অফ ব্যাকটেরিওলজি। এই রবার্ট কচ স্যারও কিন্তু অনেক তিনি জিনিস তৈরি করেছিলেন। ফার্স্ট হচ্ছে
হাইপার সেন্সিটিভিটি ফেনোমেনন, হাইপার সেন্সিটিভিটি নিয়ে আমরা পড়বো পরে। তো হাইপার সেন্সিটিভিটি যে হাইপার সেন্সিটিভিটি যে ফেনোমেনন আছে সেটাকে আবিষ্কার করেছিলেন কোন বিজ্ঞানী? রবার্ট কচ, ঠিক আছে। এবং যে কলেরা রোগের যে আমাদের ভিব্রিও কলেরি যে জীবাণুটি আছে সেটিকে কিন্তু আইডেন্টিফাইড করেছিলেন এই রবার্ট কচ। কার্ল ল্যান্ডস্টাইনার, হয়তো তোমরা জানো সবাই, এবিও যে ব্লাড গ্রুপিং আমরা করি সেই এবিও ব্লাড গ্রুপিং কে করেছিলেন? কার্ল ল্যান্ডস্টাইনার। আলেকজান্ডার ফ্লেমিং কী করেছিলেন? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। একটা ছত্রাক থেকে, ফাঙ্গাস থেকে আবিষ্কার করেছিলেন পেনিসিলিন, ঠিক আছে। এইগুলো মোটামুটি আমাদের জানতে হবে।